নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিলোসফি সাকসেস একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি সন্দীপ। আজ আমি তোমাদের সামনে নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সেন্ট অগাস্টাইনের প্রবলেম অফ ইভিল বা অশুভের সমস্যা। এই বিষয়টি যারা দর্শনশাস্ত্র নিয়ে পড়াশুনো করছো তাদের জন্য ইউজিসি নেট এবং সেট এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খ্রিস্টীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যা কি জানো? এটা হচ্ছে প্রবলেম অফ ইভিল বা অশুভের সমস্যা। এই অশুভের সমস্যাটা কি, অশুভটা কেন, এই অশুভটা কি, বা এইটা সমস্যার বা কারণটা কি, সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে সেন্ট অগাস্টাইন বলছেন যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, আমরা তো সকলে বিশ্বাস করি যে ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর হচ্ছে পরম কল্যাণময়, তাই না? তাহলে ঈশ্বর যদি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, পরম কল্যাণময় হয়, তাহলে পৃথিবীতে এত অশুভ কেন, এত পাপ কেন, এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এইগুলোর অস্তিত্ব বা কেনই রয়েছে? এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে সেন্ট অগাস্টাইন এই যে অশুভ, অশুভ বলতে তাহলে কোনটাকে বোঝানো হয়েছে বলো তো? এই পাপ, দুঃখ, কষ্ট, হ্যাঁ, যা কিছু অমঙ্গল, যা কিছু আমাদের কাছে মনে হয় না অপ্রিয়, সেইগুলো হচ্ছে ইভিল, এইগুলো হচ্ছে অশুভ। হ্যাঁ, তো এই এই যে অশুভের যে সমস্যা, সেই অশুভের সমস্যাটার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে তিনি বলছেন যাকে যাকে আমরা অশুভ বলছি না, সেটা আসলে কি না, সেটা হচ্ছে মঙ্গলের অভাব। সেটা কি না, সেটা হচ্ছে মঙ্গলের বিকৃত রূপ, সেটাই হচ্ছে অশুভ। হুম। এবং সেন্ট অগাস্টাইন বলছেন যে মানুষের স্বাধীন ইচ্ছার অপব্যবহার থেকেই কিন্তু নৈতিক অশুভের উৎপত্তিটা হয়। এই যে অশুভের উৎপত্তিটা হয়, অগাস্টাইন বলছেন এই অশুভের উৎপত্তিটা কোত্থেকে হয় না, মানুষের একটা স্বাধীন ইচ্ছা রয়েছে। মানুষ যখন না সেই ইচ্ছার স্বাধীনতার অপব্যবহার করে, প্রত্যেক মানুষের কিন্তু একটা, তুমি নিজের ইচ্ছায় স্বাধীন ইচ্ছায় কিছু না কিছু করতে পারো, কিন্তু সেই স্বাধীন ইচ্ছাটার যখন তুমি অপব্যবহার করবে, তখনই কিন্তু ইভিলের উৎপত্তি হবে, তখনই কিন্তু অশুভের উৎপত্তি হবে, তখনই কিন্তু অমঙ্গলের উৎপত্তি হবে। ক্লিয়ার? এবার সেন্ট অগাস্টাইন তার দর্শনে দু ধরনের অশুভের কথা বলছে, একটা মোরাল ইভিল আর একটা হচ্ছে ন্যাচারাল ইভিল। যেটা মোরাল ইভিল সেটা কি বলতো? যেমন হচ্ছে কাউকে হত্যা করলাম, আমি কারোর কিছু চুরি করে নিলাম, মিথ্যা বললাম, হিংসা, কাউকে হিংসা, কারোর সাথে হিংসা করলাম, এইগুলো না মোরাল ইভিল। আর ন্যাচারাল ইভিল কোনটা, মানে ন্যাচারাল অশুভ মানে প্রাকৃতিক অশুভ কোনটা না, যেমন ধরো রোগ, ভূমিকম্প, হ্যাঁ, তারপরে বন্যা, দুর্যোগ, এই বিষয়গুলো হচ্ছে ন্যাচারাল ইভিল। তো এই ইভিলগুলো, এই অমঙ্গলগুলো তাহলে কি না, এই অমঙ্গলগুলো কিন্তু ঈশ্বর সৃষ্টি করেনি। অগাস্টাইন বলছেন এই অমঙ্গলগুলো কিন্তু ঈশ্বর সৃষ্টি করেনি। তো এইগুলো কোত্থেকে হয়েছে না, এইগুলো হয়েছে বা সৃষ্টি হয়েছে কোত্থেকে না, এইগুলো কিন্তু ঈশ্বর সৃষ্টি না করলেও এগুলো হচ্ছে সব মঙ্গলের অভাব বা মঙ্গলের বিকৃত রূপই হচ্ছে অগাস্টাইনের মত অনুসারে সেটা হচ্ছে কি না অশুভ। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রবলেম অফ ইভিল। এবার সেন্ট অগাস্টাইন একটা প্রশ্ন করছে যে যদি ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, সর্বজ্ঞ হয়, হ্যাঁ, সর্বমঙ্গলময় হয়, তাহলে অশুভের অস্তিত্বটা কিভাবে সম্ভব? ঈশ্বর যদি এরকম হয়, তাহলে এই এই অশুভগুলো হয় কোত্থেকে না, এই ঈশ্বরের অশুভ দূর, ঈশ্বর এই এই অশুভগুলোকে ঈশ্বর দূর করতে পারেন, তাহলে তিনি কেন সেই অশুভগুলোকে দূর করেন না? ঈশ্বর যদি অশুভ দূর করতে নাই বা চান, তাহলে তিনি কেন পরম কল্যাণময়, তাকে কেন আমরা পরম কল্যাণময় বলবো? ঈশ্বর অশুভ দূর করতে চান কিন্তু তা পারেন না, তাহলে কি ঈশ্বর সর্বশক্তিমান? আমরা কি ঈশ্বরকে সর্বশক্তিমান বলবো? ঈশ্বর চেয়েও পারছেন না মানে কি ঈশ্বর কি তাহলে সর্বশক্তিমান নয়? তাহলে অগাস্টাইনের লক্ষ্য হচ্ছে এটা দেখানো যে ঈশ্বরকে অশুভের জন্য কিন্তু দায়ী করা যায় না। ঈশ্বরকে কিন্তু তিনি এই অশুভর জন্য বা অমঙ্গলের জন্য তিনি কিন্তু তাকে দায়ী করেন না। অগাস্টাইন বলছেন এই যে ইভিলের সমস্যা বা অশুভের যে সমস্যা, বলছে সেটা কিন্তু কোনো স্বতন্ত্র সত্তা নয়। মানে এই প্রবলেম অফ ইভিলটা না কোনো স্বতন্ত্র সত্তা নয়, তাহলে সেটা কি?
অগাস্টাইন বলছেন এই অশুভ কোনো স্বতন্ত্র বা স্বাধীন সত্তা নয়, বরং অশুভ বা ইভিল হলো মঙ্গলের অভাব বা সেটা মঙ্গলের বিকৃত বা বঞ্চনা। কি বলছেন অগাস্টাইন? বলছেন অগাস্টাইনের মত অনুসারে ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা মূলত মঙ্গলময়। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছে না সেটা খুব ভালো এবং সেটা সব থেকে ভালো, সেটা মঙ্গলময়। সৃষ্টি জগতের কোনো কিছুই হ্যাঁ নিজস্বভাবে কিন্তু সেটা অশুভ নয়। জগতে যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন সেটা তার নিজ গুণে বা নিজ স্বভাবে কিন্তু অশুভ নয়। তো এই কারণে অগাস্টাইন বলছেন যেটাকে আমরা অশুভ বলছি সেটা আসলে কি, সেটা আসলে ঈশ্বরের সৃষ্টি নয়, সেটা হচ্ছে কি শুভর অভাব বা মঙ্গলের অভাব। এবার ঈশ্বর অশুভের স্রষ্টা নয়। অগাস্টাইন বলছেন ঈশ্বর এই যে ইভিলের স্রষ্টা নয়। অগাস্টাইনের মত অনুসারে ঈশ্বর হলেন পরম মঙ্গলময়। তাই পরম মঙ্গলময় ঈশ্বর কখনো অশুভকে সৃষ্টি করতে পারে না। ঈশ্বর সৃষ্টি করেছেন কি না, ঈশ্বর হচ্ছে ক্রিয়েশন করেছে, সৃষ্টি করেছে। গড হচ্ছে কি ক্রিয়েশন করেছে। কি ক্রিয়েশন করেছে না ভালোটাকে সৃষ্টি করেছে। কিন্তু মানে সৃষ্টির মধ্যে অশুভের উপস্থিতি এসেছে কোত্থেকে না সৃষ্টি কি বলা যায় জীবের স্বাধীন ইচ্ছার অপব্যবহারের মাধ্যমে। মানে আমাদের প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে তো একটা ইচ্ছা রয়েছে, ফ্রিডম অফ উইল রয়েছে। সেই ফ্রিডম অফ উইলটার যখন আমরা অপব্যবহার করি না তখনই কিন্তু অমঙ্গলটা তৈরি হয়। ক্লিয়ার? এবার সেন্ট অগাস্টাইন ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা সম্পর্কে কি বলেছেন? তিনি বলছেন যে ঈশ্বর মানুষকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে এবং মানুষ নিজের ইচ্ছায় সে হচ্ছে ভালো অথবা সে কিন্তু মঙ্গলকে বেছে নিতে পারে মানুষ তার ইচ্ছা অনুসারে, নিজের ইচ্ছা অনুসারে। যদি মানুষকে স্বাধীন ইচ্ছা না দেয়া হতো তাহলে মানুষের নৈতিক জীবন কিন্তু অর্থহীন হয়ে যেত। অতএব নৈতিকতার জন্য কিন্তু মানুষকে এই স্বাধীন ইচ্ছাটা দেওয়া কিন্তু অপরিহার্য দরকার। এবার এই যে স্বাধীন ইচ্ছাটা ঈশ্বর মানুষকে দিয়েছে না, মানুষ কি করে সেই ইচ্ছার যখন অপব্যবহার করে তখন কিন্তু প্রবলেম অফ ইভিলটা সৃষ্টি হয়। অগাস্টাইন বলছেন যে এই যে প্রবলেম অফ এই যে ফ্রি উইল এর যে কী বলা যায় অপব্যবহার করার ফলে যে ইভিলটা সৃষ্টি হয়েছে, যে অমঙ্গলটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ সেটাই কিন্তু কী বলা যায় প্রকৃত বিষয়, যে বিষয়টা ঈশ্বর কখনো সৃষ্টি করেনি। মানুষ যখন ঈশ্বর ও পরম মঙ্গলের পরিবর্তে কি করে না নিম্নতর স্বার্থপর বিষয়কে বেছে নেয়, তখনই কিন্তু পাপের জন্ম হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কি বলছেন অগাস্টাইন? বলছে মানুষ কার সৃষ্টি? মানুষ তো ঈশ্বরের সৃষ্টি, তাই না? তাহলে মানুষ যখন ঈশ্বর ও পরম মঙ্গলের পরিবর্তে মানুষ যখন ঈশ্বরকে না বেছে নিয়ে পরম মঙ্গলটাকে না বেছে নিয়ে মানুষ যখন নিম্নতর স্বার্থপর বিষয়বস্তুগুলোকে বেছে নেয় তখনই কিন্তু পাপের জন্ম হয়। অর্থাৎ স্বাধীন ইচ্ছা নিজে কিন্তু অশুভ নয়, স্বাধীন ইচ্ছার ভুল ব্যবহারই কিন্তু অশুভের মূল কারণ। এবার প্রশ্ন হচ্ছে ঈশ্বর কেন এই স্বাধীন ইচ্ছাটা দিয়েছে মানুষকে? দেখো ঈশ্বর কেন দিয়েছে তার উত্তরে বলছেন অগাস্টাইন যে স্বাধীন ইচ্ছা মানুষের একটি মূল্যবান এবং মঙ্গলময় ক্ষমতা। স্বাধীন ইচ্ছা ছাড়া কিন্তু মানুষ নৈতিকতাকে ব্যাখ্যা করা যাবে না, নৈতিকতা সম্ভব হয়ে উঠবে না, ভালোবাসা প্রকৃত হবে না, নৈতিক দায়িত্ব মানুষের থাকবে না, পাপ এবং পুণ্যের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু থাকবে না। এই সমস্ত কারণের জন্য স্বাধীন ইচ্ছার অপব্যবহারের সম্ভাবনা থাকলেও মানুষকে কিন্তু স্বাধীন ইচ্ছা দিতে হবে এবং এই স্বাধীন ইচ্ছা নিজে কিন্তু একটা মঙ্গল, সেটা কিন্তু একটা গুড উইল। এবার এই যে অরিজিনাল সিন বা আদিম পাপ বিষয়ে অগাস্টাইন কি বলছেন? বলছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুসারে আদম এবং ইভ এর অবাধ্যতার মাধ্যমে কিন্তু প্রথমে পাপটা কিন্তু সৃষ্টি হয়েছে। মানুষ ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়, এর ফলেই কিন্তু এই পাপ সৃষ্টি হয়। একটা ঈশ্বরের ইচ্ছা রয়েছে, একটা মানুষের ইচ্ছা রয়েছে। মানুষ যখন এই ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিল তখনই কিন্তু এই পাপটা সৃষ্টি হয়েছিল। এবং এই আদম এবং ইভ
সেটাই হচ্ছে কি মানুষের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। না কেন? না সেখানে অগাস্টাইন বলছেন যে ঈশ্বর মানুষকে ভালো অবস্থায় কিন্তু সৃষ্টি করেছিল, কিন্তু আদম এবং ইভ নিজেদের যে এই যে স্বাধীন ইচ্ছা, সেই ইচ্ছার অপব্যবহার করে ঈশ্বরের যে নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু অমান্য করেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে ফল অফ ম্যান, মানুষের পতন হয়েছে। এরপর কি হয়েছে? না মানুষ ঈশ্বর থেকে দিন দিন দূরে সরে গেছে এবং পাপের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে, মৃত্যুর অধীনস্থ হয়েছে। হ্যাঁ, এই 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 সমস্ত কারণে কি বলা যায় যে সেন্ট অগাস্টাইনের মত অনুসারে যে পাপ বা অমঙ্গলটা কিন্তু ঈশ্বরের সৃষ্টি নয়। ক্লিয়ার? এবার তিনি যে দু প্রকার ইভিলের কথা বলেছে, মোরাল ইভিল এবং ন্যাচারাল ইভিল, সেই ন্যাচারাল ইভিলটা কি আমি বলেছিলাম যে রোগ, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, দুঃখ, হ্যাঁ, দুর্ভিক্ষ, হ্যাঁ, এইগুলো হচ্ছে সব ন্যাচারাল ইভিল। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের, যদি আমি যে পয়েন্টগুলো আমি এখন পর্যন্ত এক্সপ্লেন করলাম, সেই বিষয়গুলো যদি তোমরা ভালো করে জানো, এই বিষয়টা যদি অগাস্টাইন সম্পর্কে তোমরা মাথায় রাখো, তাহলে কিন্তু ইউজিসি নেট সেট পরীক্ষাতে প্রবলেম অফ ইভিল থেকে, অগাস্টাইন থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে, আমি আশা রাখছি। এবার অগাস্টাইন তার দর্শনে ঈশ্বরের ফক নলেজ এবং মানুষের স্বাধীনতা সম্পর্কে তিনি কি বলেছেন? না ঈশ্বর যদি সর্বজ্ঞ হন এবং আগে থেকেই জানেন মানুষ কি করবে, তাহলে মানুষ কিভাবে স্বাধীন? অগাস্টাইনের মত অনুসারে কোনো ঘটনা আগে থেকে জানা এবং সেই ঘটনাকে জোর করে ঘটানো, সেই দুটো কিন্তু এক বিষয় নয়। ঈশ্বর জানেন মানুষ স্বাধীনভাবে কি নির্বাচন করবে। অগাস্টাইন থিওডিকে দেখে কী বলেছে সেই বিষয়টা একটু জানতে হবে তোমাদের। না ঈশ্বরের ন্যায়পরায়ণতা ও মঙ্গলময়তাকে অশুভের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টাকে তার দর্শনে থিওডিকে বলে। থিওডিকে তাহলে কি? না ঈশ্বর যে ন্যায়পরায়ণ, ঈশ্বর যে মঙ্গলময়, হ্যাঁ, এই অশুভের উপস্থিতির সঙ্গে, জগতে যে অশুভ রয়েছে সেই অশুভের উপস্থিতির সঙ্গে ঈশ্বরের ন্যায়পরতা এবং মঙ্গলময়তাকে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করার যে কি বলা যায় অগাস্টাইনের এই যে প্রচেষ্টা, সেটাকেই কিন্তু থিওডিকে বলে। তাহলে অগাস্টাইনের মূল বক্তব্যটা কি? না ঈশ্বর পরম কল্যাণময় এবং অশুভের জন্য ঈশ্বর কিন্তু দায়ী নয়। অশুভের উৎপত্তির সৃষ্টি জীবের স্বাধীন ইচ্ছার অপব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত। ক্লিয়ার? এই বিষয়টা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি নোটসটা তোমরা বুঝতে পারো, যদি তোমাদের বিন্দু মাত্র উপকারে আসে, যদি আমি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রবলেম অফ ইভিলটা যদি আমি বোঝাতে পেরে থাকি, তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।